আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ড্রাগনপ্রেমী দর্শক শ্রোতা, শুভেচ্ছা রইল। দর্শক, আজকে জানুয়ারি মাসের 9 তারিখ 2026 সাল। আমি রয়েছে আমাদের মিশ্র ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে রাসায়নিক সার ড্রাগন বাগানে রাসায়নিক সারের ব্যবহার নিয়ে এই ভিডিওটা করব। বিশেষ করে রাসায়নিক সার কী পরিমাণ দেব এই শীতের সময়, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস। এই 3 মাসে আমাদের রাসায়নিক সারটা কিন্তু দিতে হবে অল্প অল্প পরিমাণে, বেশি পরিমাণে না দিয়ে অল্প অল্প পরিমাণে দিতে হবে। এবং 15 থেকে আপনার 1 মাসের মধ্যেই সার কিন্তু দিতেই হবে। যেহেতু অল্প অল্প পরিমাণে, এই জন্য 15 দিন পর পর দিলেও কোনো সমস্যা নেই। এখন অল্প অল্প কি পরিমাণ সেটা নিয়ে একটু ভেঙে ভেঙে বলবো। এই সময় আমরা আসলে কি কি সার দেব সেটা নিয়ে একটু কথা বলি। আমরা এই সময় দেব ইউরিয়া, ড্র্যাপ, জিপসাম এবং হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের সার না, এটা আসলে জৈব উপাদান। আর দানাদার কীটনাশক। দানাদার কীটনাশকটা যদি 2 মাসের মধ্যে দেওয়া থাকে তাহলে না দিলেও চলবে, 2 মাস পার হলে এর মধ্যে দিবেন আর কি। এখন কোনটা কি পরিমাণে দেব, এইটা আপনার ইউরিয়াটা দিবেন বিঘায় 10-12 কেজি করে, 33% 1 বিঘায়। ড্যাপটা দিবেন বিঘায় 15 কেজি করে, জিপসামটা দিবেন বিঘায় 10 কেজি করে, হিউমিক অ্যাসিড দিবেন বিঘায় 1.5 কেজি করে, 1-1.5 কেজি। তো হিউমিক অ্যাসিডটা একবার দিলে 2 মাসের মধ্যে আর না দিলে হবে, 2 মাস পর আবার দিলেও হবে। আর এই যে ইউরিয়া, ড্যাপ এবং জিপসাম, এই 3টা সার আপনার দেখা যাচ্ছে যে 3টা একবারে মিক্সার করেও দিতে পারেন 15 দিন পর পর এই পরিমাণে। অথবা আপনি হয়তো ইউরিয়া আর জিপসাম দিলেন এক শেষে, পরের শেষে যে আপনি শুধু ড্যাপটা দিয়ে দিলেন, এভাবেও দেওয়া যায়। আপনার সুবিধা অনুযায়ী দিবেন। এক কথায় 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা এখন রাসায়নিক সার এই কয়টার মধ্যে কিছু না কিছু ঢুকাবেন। এমওপি সারটা এই সময়টা না দিলেও চলবে। অন্য অন্য যে রাসায়নিক সার রয়েছে, দস্তা, ম্যাগনেসিয়াম, বোরন, সালফার মানে থিওভিট, এই টাইপের, এগুলো এখন না দিলে কিন্তু চলবে। এগুলো দিলে তুলনামূলক গাছ হেলদি হবে, তো আপনার খরচটা অনেক বেড়ে যাবে। এইগুলো আপনারা দিবেন মার্চ মাসের মাঝামাঝি টাইপে। মার্চ মাসের দেখা যাচ্ছে আপনার 15 থেকে 20 তারিখের মধ্যে আপনারা এই সমস্ত সারগুলো দিয়ে মাল্টিডোজ করবেন। এখন এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের 15 তারিখের মধ্যে যারা দিবেন, 15 তারিখ বলবো না, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে যারা দিবেন তারা এভাবে দিবেন। আর মার্চের 15 থেকে 20 তারিখের পরে আপনারা এই সবগুলো মিলে মাল্টিডোজ করে দিবেন। আরেকটা মেসেজ হচ্ছে, আপনারা যখন মাল্টিডোজের সার করবেন তখন কিন্তু আপনারা এই দস্তা সারটা অবশ্যই টিএসপি এবং ড্যাপ সারের সাথে দিবেন না। পারলে ম্যাগনেসিয়ামটাও দিবেন না। আপনি দস্তা ম্যাগনেসিয়ামটা আপনি আলাদা করে দিন। আর অন্যান্য যত প্রকারের সার দিবেন মাল্টিডোজের সময়, তখন ওইগুলো দিয়েন। এখন আমার কথা হচ্ছে, এখন শুধু এই 3টা সারই দেন, আর হিউমিক অ্যাসিড দেন, আর দানাদার কীটনাশক দেন যদি দেওয়া না থাকে। তাহলে এই অল্প অল্প পরিমাণে দেন, আপনি 15-20 দিনের মধ্যেই গাছগুলো দেখবেন দ্রুত ডেভেলপ হবে। এটা সারের ডোজ বললাম, আর এর সাথে আর অন্য কিছু যোগ করছি না। তো এই পরিমাণে আপনারা দেন। এরপরেও কিছুটা কম এবং বেশি করতে পারবেন আপনার গাছের কন্ডিশন, মাটির অবস্থা, পারিপার্শ্বিকতা, সর্বশেষ কতদিন আগে রাসায়নিক সার দিয়েছেন, এইগুলোর উপরে আপনার কিছুটা কম বেশি করতে পারবেন। তো
তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।